এই দেখুন বন্ধুরা, বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তত সুন্দরই লাগবে। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আমরা একটি নতুন রেসিপি নিয়ে। আজকে কাঁচকলা ছাল বেটে একটি রেসিপি বানাবো। সেই জন্য এখানে লাগছে দেখুন, নিয়েছি জিরে, গোটা জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, এগুলো কাঁচা লঙ্কায় কিন্তু লঙ্কাগুলো শুকিয়ে গেছে, আদা, রসুন, আর নিয়েছি একটা আলু। প্রথমে আমি এগুলোকে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি পিষে নেব। এখানে কাঁচকলার ছাল আর আলুটা কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়েছি, তাও দেখুন কেমন একটা কষ জল উঠেছে। জলটা আরেকবার আমি ফেলে দিচ্ছি। আর একটু জল দেয় না বন্ধুরা। আজকের এই রেসিপিটি হাতে একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখুন এরকম সহজ সহজ রেসিপি পেতে, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু কম করে নিচ্ছি, এটা একটু জল দিচ্ছি, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা। এটা দুবার বাটবো তো, দুভাগে, তাই অর্ধেক করে দিচ্ছি, একবারে সবগুলো ধরবে না। মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো। আর বন্ধুরা, কাঁচকলার যতটা গুণ তার দ্বিগুণের থেকেও বেশি গুণ আছে এই কাঁচকলা ছালের। খেতে খুবই ভালো লাগে, একবার বানালে বুঝতে পারবেন এর টেস্ট কেমন। এটা আমি বেটে নিচ্ছি। এটা বাটা হয়ে গেছে সবটা। এবারে আমি এতে দিচ্ছি আটা, গমের আটা 3 চামচ দিলাম। এই চামচ মাপ করে দিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ো 2 চামচ দিলাম। আপনাদের হাতের কাছে যদি আতপ চালের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি, কারণ চালের গুঁড়োটা দিলাম তো একটু ফেঁপে যায়। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না, দেখুন 1 চামচের মতো দিলাম। এভাবে এরকম করে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা এখন বাড়ালাম। এবার এরকম করে বড়া সাইজে আমি দিয়ে দিচ্ছি। এবার যখন দেখা হবে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেই সময়তে আমি উল্টাবো।
উপর থেকে আর একটু তেল আমি এরকম করে ছড়িয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ ভাজা হোক, কম আছে, তারপর দেখাচ্ছি। এবার আর একবার উল্টে নিচ্ছি। বন্ধুরা, এই বড়াগুলো খুব কম তেলেই ভাজা হয়, তেল ছড়িয়ে ছড়িয়ে, খুব একটা তেল লাগে না। এভাবে 2-4 বার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার নামাবো। বাকিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। আবারও আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। আগের মতনই এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। একবার এইভাবে যেভাবে আমি বানালাম বাড়িতে আপনারাও বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগছে বা কেমন লেগেছে, কমেন্টে জানাবেন। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তত সুন্দরই লাগবে। একটা আপনাদেরকে ভেঙে দেখায়। এটা মোটামুটি ঠান্ডায় আছে। এই দেখুন ভিতরটা। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমি বানালাম। আর সবার বাড়িতেই যে উপকরণগুলো আমি দিলাম সেগুলো কম বেশি থেকেই থাকে। আজকের এই রেসিপির ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।